গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা মা? এখন সকাল 8:30 বেজে গেছে। এখন সকাল 8:30 বেজে গেছে। তো মা কালকে ভিডিও বানাচ্ছিল, একটু জুতো খুলে দিয়েছিল, কাটা পুড়ে গেছে, সেইটাই করছে। ঠিকই কথা বলছে, কাটা পুড়ে গেছে। কালকে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তখনই কাটা পুড়ে গেছে। খালি পায়ে একটু ডান্স করছিলাম, তখনই কাঁটা পুড়ে গেছে। জানো তো, আর রাত্রেবেলা সেই জন্য আর কাঁটা বের করিনি। আজকে সকালবেলা বাসি কাজ শেষ করে সেফটি পিন নিয়ে বসে পড়েছি কাঁটা কাটতে। আর আমার মাথাটা দেখতে পাচ্ছ তো, আজকে দুপাশে মাথা বাঁধা আছে। কে বেঁধে দিয়েছে জানো তো? আমার পুচকি সোনা মা। আমার সোনা মা। আজকে একটা তোমাদেরকে কি একটা বলবো, তোমরা সেটা শুনে খুশি হয়ে যাবে। বলো। কি জানো, আজকে আমরা মেলাতে যাচ্ছি। তাই নাকি সোনা মা? আমি যদি না যাই বাবা? সঙ্গে সঙ্গে মুখটা কিরকম চেঞ্জ করে নিল, দেখো। নিয়ে যাবো বাবা, নিয়ে যাবো। দেখো মেলা। তো এখানে আজকে সোমবারে একটা মেলা আছে। মেলা বলতে পারো, প্লাস পুজো বলতে পারো। মন্দিরে সেটা পুজো হবে, আর মন্দিরের আশেপাশে মেলা বসবে, জানো তো। প্রত্যেক বছর বসে, ঠিক আছে। তো এবছরও বসেছে। আমার যেতে ইচ্ছে করছে না, এই জন্য। ওর বাবা নেই বাড়িতে, ওর বাবাকে ছেড়ে যেতে না আমাকে ভালো লাগে না। কিন্তু মেয়েটা কান্নাকাটি করছে, কারণ ওর সমস্ত ফ্রেন্ড আজকে ওই মেলাতে যাবে, সেই জন্য আজকে ওর স্কুল ছুটি আছে। তো সেই জন্য আমার সোনামা ঝুঁক ধরছে, মা আমিও যাব। আমি তো কোথাও বেরোই না বাড়ি থেকে, সত্যিকারেও বেরোয় না। লোকের বাড়িতে কে মামার বাড়ি যায়, কে মাসির বাড়ি যায়, কে মেলা যায় ঘুরতে বাবার সাথে। কিন্তু আমরা মা মেয়ে দুজনে শুধু ঘরের মধ্যেই থাকি, কোথাও যাই না। যদি যাই তো বাজারের দিকে যাই, তাও আবার কবে আমি একা, কবে মেয়েকে নিয়ে যাই। রোববার শনিবার পড়লে মেয়েকে নিয়ে যাই, না হলে আমি একা যাই। সোনামা সবসময় বাড়িতে থাকে, আর স্কুল থেকে বাড়িতে, বাড়ি থেকে স্কুলে, এইরকম। তো সেই জন্যই ভাবলাম যে সোনামাটাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ কালকে সানডে ছিল। তো কাল থেকেই বলছে আমাকে নিয়ে যেতে। তো আমি না বলছি। তো একটা কোণে ঘরের ওই কোণাটায় বসে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে কান্নাকাটি করতে বসে গেছে। তো তারপরে ওর বাবা বললো যে না নিয়ে যাও, আমি আবার গেলে নাহলে একসঙ্গে ঘুরবো, যেদিকে যাই একসঙ্গে ঘুরবো। কিন্তু এই মেলাটা কিন্তু সবসময় বসবে না, আজকের দিনটাতেই বসবে। একটা কাজ করো, তুমিও চলে যাও, মন্দিরে পুজো দেবে, ওখানে প্রসাদও দেয়, প্রসাদও খেয়ে নেবে, প্লাস মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর কেনাকাটা যদি কিছু করো তাহলে করে নিয়ে চলে আসবে, এইরকম করে বলছিল, জানো তো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। কাল থেকে আজ সকাল অবধি আমার সোনা মা আমাকে প্রায় বলতে গেলে 10 বার খানি জিজ্ঞেস করে ফেলেছে, মা নিয়ে যাবে তো, মা নিয়ে যাবে তো। আমি একবার হ্যাঁ বলি, একবার না বলি। তো হ্যাঁ বললে খুশি হয়ে যায়, আর না বললে মুখটাকে পুরো বাংলার 5 মতো করে নেয়, জানো তো। ঠিক আছে, চিন্তা করো না, নিয়ে যাব, ঠিক আছে। আরে আমার বেনুনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমার সোনামা আমাকে কালকে রাত্রেবেলায় বেনুনিটা করে দিয়েছিল, সেই রকম আছে। আর আজকে সকালবেলা ওয়েলকামে দেখিয়ে দিলাম তোমাদেরকে। পুরো আমাকে ছোট বাচ্চার মতো লাগছে, তাই না? আমি যে ওর মা মনে হচ্ছে না দেখে, তাই না? কি বলছো? ছোট মা বড় মেয়ে, ছোট মা বড় মেয়ে। কি বলছে? তুমি মা, আমি তোমার মেয়ে নাকি? কেন, তুমি আমার বেনুনি করে দিয়েছো বলে আর কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ছোঁয়া মা। তো এখন 8:30টার বেশি পেরিয়ে গেছে, কিন্তু ওয়েদারটা মেঘলা ওয়েদার। আর সেই জন্য আমার সোনামাকে জ্যাকেটের সাথে সাথে পাতলা একটা জ্যাকেট পরিয়েছি, আর তার সাথে সাথে এপাশে টুপিটাও পরিয়ে রেখেছি, কারণ সোনামাকে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। তো চলো তাহলে এবার ঝটপট করে মা মেয়ে দুজনেই স্নান করে রেডি হয়ে পড়ি বাবা। 8:30 বেজে গেছে। গরম জল তোমার জন্য করে দেবো, আমি ঠান্ডা জলে স্নান করে ফেলবো। তার আগে যদি জলটা আসে তাহলে জলটাও ভরে নেবো। এখনো জল আসতে আরো বাকি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বাকি আছে। জল ভরে নিয়ে তারপরে স্নান করে আমরা রেডি হয়ে যাব মন্দিরে, আর তার সাথে আমরাও ঘুরবো, আর তোমাদেরকেও আজকে মন্দিরের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করবো। কি তাই তো সোনামা? তাহলে ঝটপট করে তার আগে রেডি তো হয়ে পড়তে হবে, তাই না? তাহলে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
মামা এই দুজনে রেডি হয়ে পড়েছি স্নান করে। এই দেখো তো দুজনে কি জানাবা পিঙ্কি পিঙ্ক কালার দেখেছো, দুজনেই ম্যাচ করে পরেছি আজকে ড্রেস। আর তার সাথে সাথে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, শুধু ড্রেস নয়, আমার ভ্যানিটি ব্যাগটাও পিঙ্ক কালারের। এই দেখো দেখেছো, ভ্যানিটি ব্যাগটাও পিঙ্ক কালারের। তো সমস্ত কিছু পিঙ্ক কালারের আমরা পরে রেডি হয়ে পড়েছি। কোথায় যাবো সেটা? হ্যাঁ, মন্দিরে যাব বলে পিঙ্ক কালারের মা মেয়ে দুজনে ম্যাচ করে পরে রেডি হয়ে পড়েছি। চলো এবার তাহলে কোথায় যাব? মন্দিরে যাব। তার আগে বাস স্ট্যান্ডে তাই না সেটা? চল আমার মেয়েটাকে আজকে ঘুরে নিয়ে আসবো মন্দিরে। কি বলো সিনেমা? পুজো দেবো আর মন্দিরে ঘুরে চলে আসবে। হ্যাঁ সিনেমা, হ্যাঁ খুশিটা দেখো, খুশিটা দেখো। এখানে নাচতে নাচতে সে পাশে বাস চলে গেলে বাস দিলে ডিঙ্কি 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 করবে। আমার সোনামা ভীষণ খুশি, কোথাও বেরোয় না না, সেই জন্য আমার সাথে যাচ্ছে। আরো আমাদের সাথে ওর পাপা থাকলে আরো মজা হতো, তাই না সোনামা? আমাদের সাথে পাপা থাকলে এতক্ষণ আমরা মন্দিরে গিয়ে খেতে বসে খেতে বসে যেতিস, পুজো দিতাম। আগে পুজো দেবো তারপরে প্রসাদ পুজো খাবো। দিয়ে পুজো দিয়ে খেতে বসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। সোনামাটা আমার ছোট বাচ্চা জানে না না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার সোনামা কখন ঠিক বলে কখন ভুল বলে, ছোট বাচ্চা তোমরা অ্যাডজাস্ট করে নিও। কি বলো সোনামা? আমার বলতে নেই এরকম, জানো তো বাবা। বাস স্ট্যান্ডে আধা ঘন্টার মতো বসার পরে গিয়ে বাস এলো। বাবা ওই বাসে যা ভিড় ছিল কি বলবো তোমাদেরকে। আর বাসের মধ্যে ভিডিও নিতে পারিনি, ডাইরেক্ট মেলাতেই ভিডিও শুরু করেছি বাস থেকে নামার পরে। আর যেই বাসটাতে যে এসেছিলাম না, অনেক দূরে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ ওই রাস্তাটা ভীষণ জাম ছিল ওই দিনটাতে, যেদিন আমরা গেছিলাম মেলাতে। তো তারপরে ভাবলাম যে মেলাটা আমরা ঘুরছি, তোমাদেরকেও প্রথমে ঘুরিয়ে দিই, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আর যেই মন্দিরে যে পুজো দিতে যাব ওই সেই মন্দির, এত বড় মন্দির, তো অনেক দূর দূর থেকে এই মন্দিরে সবাই পুজো দিতে আসে। তো আমি এখানে পুজোর সমস্ত কিছু জিনিস নিয়ে নিয়েছি, কলা আর নারিকেল, ধূপ, ফুল, হলদি, সিঁদুর, এই সমস্ত পুজোতে লাগে, আমারও নেওয়া হয়ে গেছে। তারপরে মন্দির পিছন দিয়ে যখন আসি তখন জানতে পারলাম যে আজকে ছোট দীপাবলি। কর্ণাটকের ছোট দীপাবলি মানে ঠিক দীপাবলির 1 মাস পরে গিয়ে এই পুজোটা হয়। আজকে যেহেতু ছোট দীপাবলি কর্ণাটকে, তো দেখো মন্দিরের পিছন পাশটাতে কত সুন্দর করে সাজাচ্ছে, দেখো সবাই মিলে প্রদীপ। আর এপাশে ঘাটও আছে, সেই জন্য পা ধুয়ে মন্দিরে প্রবেশ করবো। তো পা ধোয়ার সময় সোনামা কিরকম হচ্ছে তোমরা দেখো একবার। এই পা দিবি না, পড়ে যাবি। বাস বাস চল সোনামা। দেখো জলটা পেয়ে কিরকম হচ্ছে, দেখো এখানে পুজো দেওয়ার নামই ধরছে না। দেখো পুজো দিতে মন আছে সোনামা, জল। এই সোনামা মার খাবি, চল হয়ে গেছে। তো দেখলে তো সোনামা কিরকম জল পেয়ে মস্তি করলো। তো চলে এলাম আমরা এখানে ঠাকুরের ধারা নিতে। সোনামাকে প্রত্যেক বছর এইখান থেকে ঠাকুরের ধারা আর ঠাকুরের মাদুলি সোনামাকে দেই। তো সোনামা চুজ করেছিল যে কোনটা নেবে, সোনামা ইয়েলো কালারের ধারা নিল, আর তার সাথে সাথে একটা মাদুলি নেওয়া হয়ে গেল। তারপরে ওই পিছন ধার দিয়ে যেতে যেতে ওইখানে একজন আঙ্কেল বসেছিলেন। তো সোনামাকে বললাম যে সোনামা 10 টাকা নিয়ে ওই আঙ্কেলকে দিয়ে এসো। তো সোনামা খুব খুশি হয়ে দিয়ে চলে এলো। আর এখানেও দেখেছো তো কত সুন্দর প্রদীপ সাজিয়ে রেখেছে। এই প্রদীপগুলো যে সাজিয়ে রেখেছে তো কখন জ্বালাবে জানো তো? ঠিক সন্ধ্যা হওয়ার পরে পরেই প্রদীপগুলো জ্বালাবে। তো দেখো আমরা মন্দিরের উঠোনটা প্রণাম করে নিয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছ কতজন লোক আজকে। সত্যি আজকে ওর বাবাকে ভীষণ মিস করছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেক বছর কিন্তু ওর বাবা আমাদের সাথে থাকতো, কিন্তু আমরা গেছি মন্দিরে ঠিকই, তবুও যেন একা একা লাগছে। যদি ওর বাবা থাকতো আমাদের সঙ্গে এত খুশি হতো, এত মজা হতো, তো কি বলবো। কিন্তু ও কাজের চাপে আমাদের সঙ্গে আসতে পারলো না। সোনামা যুগ ধরেছিল বলে সেই জন্যই যাই হোক আমরা আসতে পারলাম, পুজো দিতে পারলাম, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম। তো দেখো এখানে মোবাইলে ভিডিও করতে করতে ওই ভিডিওটাতে দেখে দেখে আমরা ঠাকুরের চন্দন লাগিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ ভিতরের প্লেসটা কত সুন্দর আর কত বড় একটা মন্দির। সত্যি এত জায়গায় ঘুরেছি কিন্তু এত বড় মন্দির, এত সুন্দর মন্দির সত্যি আমি কোনোদিন দেখিনি। এই কর্ণাটকে এই গ্রামের
সময়ের মধ্যেই আমি দেখছি সত্যি। তো নিজেকেই এখানে নারিকেল ফাটিয়ে নিতে হবে। তো নারিকেল ফাটানো এখানে হয়ে গেছে, আর ফাটানোর সময় কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমি যেখানে যে নারিকেল ফাটিয়েছিলাম ওখানে একজন দাদা ভাইয়ের নারিকেল, পচা নারিকেল বেরিয়েছিল। তো সেই জন্যই ভয় লাগছিল। মন দিয়ে পুজো দিতে গেছি আর মন দিয়ে ঠাকুরের সমস্ত কিছু জিনিস কিনেছি। যদি তার ভিতরে নারিকেল খারাপ বেরোয় তো তাহলে সত্যি দুঃখের বিষয়। তো নারিকেলটা ফাটিয়ে নিয়ে আমরা কিন্তু লাইনেই ধরে এসছি মন্দিরের ভিতরে, কারণ এখানে এত ভিড় আজকে। তো সবাই যেখানে যাচ্ছে না কেন ওখানেই লাইন দিয়েই যেতে হচ্ছে। এখানে মন্দিরের ভিতরেও যেতে হচ্ছে লাইন দিয়ে, প্লাস ওখানে নারিকেলও ফাটানো হচ্ছিল লাইন দিয়ে। সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন পুজোটাও দিচ্ছি, লাইন দিয়েই পুজোটা অবশ্যই দিচ্ছি। তো আমরা ঠাকুরের দর্শন তো করে নিলাম, তোমরাও ঠাকুরের দর্শন করে নিও। আজকে কিন্তু ঠাকুরকে একটু ঠাকুরের স্থান থেকে বাইরে বের করে এনেই কিন্তু আজকে পুজোটা করছে, কারণ প্রচণ্ড লোক তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ ভিড়টা কেমন করে। আমার তো পুজো দেওয়া হয়ে গেল, লাস্টে তোমাদেরকে আরেকবার ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। তো এপাশে দেখো আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি, মন্দির থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি। এখানে আমরা দুজন মিলে ফটো তুললাম। তো ফটো তোলা তো হয়ে গেল। বসবি হাতির উপরে বসবি, তারা বসে আছে না শোনো মা, তাদের বসা হয়ে গেলে ফটো তোলা হয়ে গেলে তোকে বসাবো, ঠিক আছে শোনো মা? খুশি আছিস তো বাবা? হ্যাঁ, তো ফটো তুলে নিয়ে সোনামার একটা ইচ্ছাও পূরণ করে দিলাম। এই দেখো সোনামাও হাতির উপরে বসবে বলেছিল, সোনামাকে হাতির উপরে বসিয়ে তো দিয়েছি, কিন্তু ভীষণ ওকে ভয় লাগছিল। কোনো রকম করে ওখানে বসিয়ে 2-4টা ফটো তুলে নিয়ে আমরা আর একটা জায়গায় চলে এসেছি। এই যে প্লেসটা যে দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে মন্দিরের সামনের গেট। তো আমরা পিছন ধার দিয়ে এসেছিলাম। তো এখানে কত সুন্দর সবাই মিলে জয় বাজাচ্ছে, দেখো তোমরা। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওদের জয়বাজা দেখলাম। তারপরে আমাদের তো মন্দিরের ভিতরটা ঘোরা হয়ে গেল। এবার মন্দিরের আরেকটা সাইডে এপাশে চলে এসেছি। এখানেও সবাই মিলে কত সুন্দর করে প্রদীপ রেডি করছে সন্ধ্যাবেলা জ্বালানোর জন্য। আর এপাশে সোনামা হাসছে কেন জানো তো, ওই যে একটা দিদিভাই ওইখানে বসে শু পড়ছিল, তো সোনামা ওই দিকেই তাকিয়ে আছে। তো যাই হোক, সোনামার মস্তি লেগেই থাকবে। মন্দির তো ঘোরা হয়ে গেল, তারপরে চলে এসেছি প্রসাদ খেতে। এখানেও লাইন, সেটা দেখেই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তো প্রসাদ দিচ্ছে আর একটা জায়গায়, মন্দিরের ভিতরে জায়গা নেই সেই জন্য আর একটা জায়গায় প্রসাদ দিচ্ছে। তো মা মেয়ের দুজনের জন্য আমি একা প্রসাদ নিয়ে চলে এসেছি। একটা জায়গায় বসে পড়েই প্রসাদ খাচ্ছি। আর এখানে কে চেয়ারে বসেছে কে নিচে বসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে যেখানে জায়গা পেয়েছে ওইখানেই বসে প্রসাদ খাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, প্রসাদটা এত সুন্দর টেস্ট হয়েছিল, তো কি বলবো। প্রসাদের মধ্যে ছিল কাঁচকলা ছোলা দিয়ে একটা পল্লে বানিয়েছিল, আর তার সাথে ডাল আর ভাত। সত্যি কথা বলতে কি এত সুন্দর টেস্ট হয়েছিল না, কি বলবো তোমাদেরকে, দারুণ টেস্ট হয়েছিল। ভাত খেয়ে মেলা ঘুরে জাস্ট এক্ষুনি বাড়িতে পৌঁছালাম। তো এসে হাত পা ধুয়েছি মা মেয়ে দুজনেই। সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো, দেখেছো কতটা সন্ধ্যা হয়ে গেছে, দেখেছো। এসে হাত পা ধুয়ে জামা কাপড় ওপাশে শুকিয়েছিলাম, ওগুলো সমস্ত তুলে নিয়ে এসেছি। তো চলো তাহলে আজকে মেলাতে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রথমে মেলা ঘুরিয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একটা দোকানে আমরা জিনিস কিনিনি, প্রায় অনেকগুলো দোকানে অনেক কিছু জিনিস কিনেছি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। সোনামা প্রথমে দেখাও তোমারগুলো, দিলে আমারগুলো আমি দেখাবো। সোনামার তারটা দেখাবো বলেছে আগে থেকেই বসে আছে। এই দেখো চুড়িটা দেখো কত সুন্দর, দেখো এই চুড়িটা আমিও পরতে পারবো, প্লাস আমার সোনামাও পরতে পারবে। কিন্তু আমি নেব বলে আনিনি, ঠিক আছে, এটা আমার সোনামার জন্যই আমি কিনে দিয়েছি। এই দেখো, দেখেছো চুড়িটা, যে কোনো ড্রেসে তুমি পরতে পারো, ঠিক আছে, শুধু একটা চুড়ি নয়। আর দেখাও সোনামা, দেখাও তাড়াতাড়ি। তুমি যদি না দেখাতে শুরু করো আমি দেখিয়ে দেবো। আমি এনেছি একটা ফুল প্যাকেট, পুরো রং বেরঙের ফুল আছে। তারপরে দেখো, হ্যাঁ জ্যামিতি বক্স, দেখেছো তো, এই জ্যামিতি বক্সে শুধু জ্যামিতি বক্স নেই, তার সাথে পেন্সিল আছে। এটাতে জ্যামিতি বক্স আছে, দুটো পেন্সিল আছে, তারপরে ক্রেয়ন্স আছে, তারপরে শার্পনার আছে, তারপরে রাবার আছে, তারপরে এটা এক্সাম লেখা আছে। দেখেছো এটা কি রকম জানো, এটা ম্যাজিক পেন মা, ম্যাজিক পেন নাকি, ঠিক আছে। কি রকম বাবা, এইটাতে এইটা লিখে দিতে হবে, এটা গিজে দিয়ে এইটা যে আছে সাদাটা, এটা যে পুছে দিলে হয়ে যাবে নাকি? বাবা আমি জানি না বাবা, আমার সোনামা জানে, আমি জানি না, ঠিক আছে। এই দেখো লিপস্টিক মামার, হ্যাঁ আমার জন্য একটা লিপস্টিক কিনেছি। আর একটা দেখো এখানে নেকলেস কিনেছি। এই দেখো নেকলেসের সাথে আছে কানের দুল, এই দেখো, দেখেছো।
নেকলেসের সাথে কানের দুল আছে হোয়াইট কালারের। অনেকদিন কিনবো কিনবো ভাবছিলাম, আজকে যে মেলাতে এই দেখো, পেয়েছি, চিরুনি। নিয়ে নিয়েছি। চিরুনি নয় সেটা, চিরুনি, এখানে দেখো চিরুনি, ছোট চিরুনি। চিরুনি নয় সেটা, আইব্রু পেন্সিল। হ্যাঁ চিরুনি, বা ঠিক কথা বলেছো। প্রথমে আইব্রু এইরকম আঁচড়ে নিতে হবে, তারপরে গিয়ে পেন্সিলটা দিতে হবে। ঠিক আছে, একটা আইব্রু পেন্সিল কিনেছি, একটা চিরুনি কিনেছি, এপাশে হয়ে গেল। আর মেন তোমাদেরকে এটা দেখানোই হয়নি, এই দেখো 100 টাকার ডব্বা নিয়েছে। ডব্বার মধ্যে কিন্তু ডব্বার মধ্যে কিন্তু ডব্বা, জানো তো? এই দেখো, দেখেছো? 4 পিস ডব্বা আছে, 4 পিস ডব্বা আছে, নিয়েছে 100 টাকা। ফ্রিজে যে কোনো জিনিস রাখবো সেই জন্য কি এই ডব্বাটা কিনেছি। খুবই ভালো একটা ডব্বা। এই দেখো 4 পিস ডব্বা, দেখেছো? 4 পিস ডব্বা। থাক ভাই থাক, 100 টাকা নিয়েছে। খুবই ভালো লেগেছিল, সেই জন্যই কিনে নিয়েছি। এই দেখো পুরো একটা ডব্বার ভিতরে 3টা ডব্বা থেকে গেল, টোটাল 4টা ডব্বা আছে। সত্যিকারের পেন্সিল। আইব্রু পেন্সিল, সত্যিকারের পেন্সিল, আইব্রু পেন্সিল, সেটা অন্য কিছু লেখার জন্য নয়। আর কিনেছি মুড়ি, দেখতে পাচ্ছ? এটা 40 টাকার মুড়ি কিনেছি। মুড়ি বাড়িতে শেষ হয়ে গেছিল, মুড়ি কিনেছি। ওইদিকে যেহেতু গ্রসারি মার্কেটগুলো আমি করি, তো ওইদিকে যখন গেছি সেই জন্য গ্রসারি মার্কেটে টুকটাক সুপার মার্কেটে গিয়ে করে নিয়েছি। সুপার মার্কেটে কি কি মার্কেট করেছি জানো তো? শসা 1 কেজি নিয়েছি, তারপরে লবণ প্যাকেট 2টো নিয়েছি। আর দেখো চুড়িটা এখানে রেখে দিল, দেখো। আর ম্যাগি প্যাকেট নিয়েছি, আর এপাশে গোটা মশলার প্যাকেট নিয়েছি, আর একটা বিস্কিট প্যাকেট নিয়েছি, পার্লেজি বিস্কিট প্যাকেট নিয়েছি। কি ম্যাগি মশলা, ম্যাগি প্যাকেট বললাম না কি? এ ভুল হয়েছে, তাহলে এটা ম্যাগি মশলা। ঠিক আছে, নুডলসে লাগবে সেই জন্য। আর এপাশে দেখো তেল প্যাকেট একটা নিয়েছি, আর জিরা প্যাকেট 2টো নিয়েছি, ছোট ছোট প্যাকেট 2টো নিয়েছি, লবণ প্যাকেটও তো 2টো নিয়েছি, এটা তো এই দেখো আগে থেকে বলে দিয়েছিলাম। আর চিনি নিয়েছি, আর নিয়েছি চানাচুর বাড়িতে শেষ হয়ে গেছিলো, তাই চানাচুর নিয়েছি। আর এপাশে দেখো সাবান নিয়েছি, এটা কাপড় কাচার সাবান, আমার একসাথে 2টো হয়ে যাবে, বাসন মাজার কাপড় কাচা 2টো হয়ে যাবে, সেই জন্য 4 পিস নিয়েছি। আর এপাশে দেখতেই পাচ্ছ নুডলস প্যাকেট, এই দেখো একটাই প্যাকেট কিনেছি, সেই জন্য ম্যাগি মশলাটা নিয়েছি। আর একটা প্যাকেট তো জিরা, তোমাদেরকে তো বললাম, জিরা প্যাকেট ছোট ছোট 2টো প্যাকেট কিনেছি। 4 পিস এপাশে সাবান কিনেছি। এই দেখো এইটুকুনি গ্রসারি মার্কেট করেছি সুপার মার্কেটে গিয়ে। তো মেলা থেকে কি কি জিনিস কিনে নিয়ে এলাম সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কর্ণাটকে এই মেলাটার নাম কি জানো তো? ছোট দীপাবলি, মানে ছোট কালী পূজা, জানো তো? ঠিক কালী পূজার 1 মাস পরে আবার প্রদীপ জ্বালিয়ে ওই মন্দিরে পুজো করা হয়, সেটা ছোট দীপাবলি বলে ওই পুজোটাকে। তো আজকে যে প্রদীপগুলো জ্বালানো হবে, আজকেই শেষ প্রদীপ জ্বালানো হবে। পুরো 1 মাস ধরে কিন্তু প্রদীপ জ্বালানো হয় কর্ণাটকে, বিশেষ করে কালী পুজোর দিন থেকে আজকের দিন অবধি রোজ সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হতো এইরকম করে। তো আজকে লাস্ট দিন, সেই জন্য এই পুজোটার নাম হচ্ছে সেই জন্য ছোট দীপাবলি। ঠিক আছে, তো কেমন করে কর্ণাটকে পুজো হয় সেটা তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যখন পৌঁছেছি রান্নাও করতে হবে, প্লাস তার আগে সন্ধ্যাও দিতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।